হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ফ্লুইড মেকানিক্স নিয়ে ডিসকাস করা হবে। ফ্লুইড মেকানিক্সের একটা স্পেশাল টপিকস, সেটা হচ্ছে স্ট্রেস কি, সেটা নিয়ে আজকে আমরা একটু ডিটেলসে ডিসকাস করব। তো প্রথমে শুরু করা যাক, স্ট্রেসটা কি। স্ট্রেস বুঝতে গেলে আমরা প্রথমে একটা আরবিটারি একটা সারফেস একটু ইমাজিন করি। সেই আরবিটারি সারফেসের মধ্যে ডেল্টা এ পরিমাণ এরিয়া আমরা সাপোজ কনসিডার করতেছি। ওই ডেল্টা এ পরিমাণে এরিয়াতে ডেল্টা এফ নামক একটা ফোর্স এই ডিরেকশানে কাজ করতেছে। ওকে, এখন এই ডেল্টা এফকে আমরা দুইটা কম্পোনেন্টে চাইলে রিজলভ করতে পারি। একটা হচ্ছে এই দিকে আর একটা হচ্ছে ঠিক নর্মাল বা পারপেন্ডিকুলারলি। আচ্ছা, তো এইটাকে আমরা নাম দিলাম ডেল্টা এফ টি, আর যেটা লম্ব বরাবর কাজ করতেছে সেটা সাপোজ আমি বললাম যে ডেল্টা এফ এন। এখন এই যে ডেল্টা এফ টি, এটাকে আমরা বলবো ট্যানজেনশিয়াল ফোর্স, আর ডেল্টা এফ এনকে বলবো হচ্ছে নর্মাল ফোর্স। ওকে, ফর সিম্পলিসিটি। ওকে, এখন আমরা একটু খেয়াল করি, এখানে আমি এতক্ষণ যা বললাম এখানে সেটাই লেখা আছে যে আমাদের ডেল্টা এ হচ্ছে স্মল এরিয়া, ডেল্টা এফ টি হচ্ছে আমাদের ট্যানজেনশিয়াল ফোর্স, আর ডেল্টা এফ এন হচ্ছে আমাদের নর্মাল ফোর্স। ওকে, এখন এই যে ডেল্টা এফ এন এবং ডেল্টা এফ টিকে যদি আমরা পার ইউনিট এরিয়াতে কনসিডার করি, দ্যাট মিনস ডেল্টা এফ টি এবং ডেল্টা এফ এনকে আমরা যদি ডেল্টা এ দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পাবো স্ট্রেস। এখন যদি ডেল্টা এফ এনকে আমরা ডেল্টা এ দিয়ে ডিভাইড করি তাহলে সেটা হচ্ছে আমাদের কী হবে, যেহেতু নর্মাল ফোর্সকে আমরা ডিভাইড করতেছি ডেল্টা এ দিয়ে, তাহলে সেটা হবে আমাদের নর্মাল স্ট্রেস, আর ডেল্টা এফ টি বাই ডেল্টা এ হবে আমাদের শেয়ার স্ট্রেস। ওকে, এই জিনিসটাকে আমি আর একটু ডিটেলসে এখানে লিখে দিচ্ছি যে এই যে নর্মাল স্ট্রেস হচ্ছে যে আমাদের ডেল্টা এফ এন ডিভাইডেড বাই ডেল্টা এ, আর যেটা হচ্ছে শেয়ার স্ট্রেস সেটা হচ্ছে ডেল্টা এফ টি ডিভাইডেড বাই ডেল্টা এ। এখন একটা জিনিস এখানে লিমিট নেওয়া হয়েছে, ডেল্টা এ টেন্স টু জিরো, কারণ আমাদের মনে রাখতে হবে যে এই ডেল্টা এটা কিন্তু খুব ছোট হইতে হবে। ওকে, কারণ আমরা যদি এক্স্যাক্ট অ্যামাউন্ট মানে কোনো কিছু, যে কোনো প্যারামিটার যদি এক্স্যাক্ট অ্যামাউন্টে জানতে চাই তাহলে আমাদের ক্ষুদ্র অতি ক্ষুদ্র অংশে আসলে চিন্তা করতে হয়। ওকে, এই জন্য ডেল্টা একে আমরা টেন্স টু জিরো নিচ্ছি, দ্যাট মিনস এই ডেল্টা এ মানে একদম পয়েন্টের কাছাকাছি। ওকে, তখন কিন্তু এই নর্মাল স্ট্রেস এবং শেয়ার স্ট্রেস আমাদের মানে মেজার করা হয়। তো নর্মাল স্ট্রেসকে সিগমা দ্বারা ওকে অনেক সময় প্রকাশ করা হয়, আবার শেয়ার স্ট্রেসকে টাও দ্বারা। কিন্তু ইন জেনারেল স্ট্রেসকে আসলে টাও দ্বারাই প্রকাশ করা হয়, জাস্ট নর্মাল স্ট্রেসকে আলাদা করে বোঝানোর জন্য সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এখন নর্মাল স্ট্রেস শেয়ার স্ট্রেস কোনগুলো কীভাবে চিনতে হবে সেইগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করবো আর একটু ডিটেলসে। ওকে ওকে, এখন এইখানে চিন্তা করি যে এখানে আমি একটা জিনিস লিখে রাখছি যে স্ট্রেস হচ্ছে একটা সেকেন্ড অর্ডার টেন্সর। তার মানে আমাদের যে স্ট্রেসটা আছে সেই স্ট্রেস হচ্ছে সেকেন্ড অর্ডার টেন্সর। এখন টেন্সর কি সেটা সম্পর্কে ডিটেলস একটা ভিডিও আসবে আমার এই চ্যানেলে। ওকে, তখন টেন্সর সম্পর্কে একটু ডিটেলস আমি বোঝানোর ট্রাই করবো। তো এখন আপাতত আমরা মনে রাখি যে স্ট্রেস হচ্ছে একটা সেকেন্ড অর্ডার টেন্সর, এবং স্ট্রেসকে ইন জেনারেল টাও আই জে দিয়ে মানে এক্সপ্রেস করা হয়, যেখানে জে হচ্ছে আমাদের রিপ্রেজেন্ট করবে, এই যে জে আছে এই জেটা রিপ্রেজেন্ট করবে কি, যে ডিরেকশন অফ দ্য ফোর্স। ওকে, আর আই রিপ্রেজেন্ট করবে হচ্ছে আমাদের এরিয়ার যে ডিরেকশনটা আর কি, এক কথায়। ওকে, কারণ এরিয়া তো সবসময় কি ওই সারফেস থেকে আউটওয়ার্ড নর্মাল হয়, তার মানে যেই সারফেসটা আমরা চিন্তা করবো সেটার একদম নর্মাল বরাবর যে ডিরেকশনটা থাকবে আউটওয়ার্ড ডিরেকশানে সেটাই হচ্ছে এরিয়ার ডিরেকশন। ওকে ওকে, এখন এই ডায়াগ্রামটা আমরা একটু চিন্তা করি। এটা একটা আমরা কি কিউবিক একটা মানে কিউব নিয়েছি, সেই কিউবের এটা তো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। ওকে ওকে, এখন আমরা এখানে যে কিউবটা নিয়েছি আমরা এই যে কি বলে তলটা আছে এইটার দিকে একটু খেয়াল করি, এই তলটার দিকে। এখানে আমরা কি দেখতেছি যে এই কি বলে সারফেসের যদি আমরা আউটওয়ার্ড নর্মাল নেই, আউটওয়ার্ড নর্মাল নিলে কোন দিকে হবে, মানে ওই এই সারফেসটার বা এই এরিয়াটার যদি আমি আউটওয়ার্ড নর্মাল ডিরেকশনটা কোন দিকে, ঠিক এই এক্স অ্যাক্সিসের একদম সমান্তরাল হবে না, একদম এই বরাবর এই দিকে। তার মানে আমরা এরিয়ার যে ডিরেকশনটা, দ্যাট মিনস আয়ের ডিরেকশনটা পেয়ে গেছি, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। আর এক্স অ্যাক্সিসকে আমি সাপোজ সংক্ষেপে বললাম 1, ওয়াই অ্যাক্সিসকে সংক্ষেপে বললাম 2, আর জেড অ্যাক্সিসের সংক্ষেপে বললাম সাপোজ 3। তো তাহলে আমাদের আই কিন্তু কত 1 সবসময় হবে। তাহলে এই যে আই দেখো যে এখানে টাও, এখানে যে টাও দিয়েছি সবগুলোর ক্ষেত্রে কিন্তু 1, প্রথম যে ইন্ডেক্স সেটা 1, এখানেও কত 1, কারণ আমাদের যে আউটওয়ার্ড নর্মাল যেটা এরিয়ার, ওকে এরিয়ার ডিরেকশনটা তো আউটওয়ার্ড নর্মাল, সেটা সবসময় কোন অ্যাক্সিস বরাবর,
এক্স অ্যাক্সিস বরাবর, দ্যাট মিনস এক্সকে তো আমরা সংক্ষেপে বললাম 1, দ্যাট মিনস 1 অ্যাক্সিস বরাবর। ওকে, এখন এই যে আমরা বিভিন্ন ডিরেকশানে যে দেখিয়েছি টাউকে, এই যে ডিরেকশানটা আসলে কিসের ডিরেকশন বোঝাচ্ছে? আমাদের ফোর্সের ডিরেকশানটা। যেমন যেটা এখানে যে টাউ 1 আছে, দ্যাট মিনস এটা নিয়ে বুঝতে হবে যে আমাদের ফোর্সের ডিরেকশনটা কোন দিক বরাবর? এক্স অ্যাক্সিস বরাবর, দ্যাট মিনস 1। আবার এই ক্ষেত্রে আমরা এই যে এটা দিচ্ছি যেটা, সেটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের ফোর্সের ডিরেকশন, দ্যাট মিনস এখানে হবে 2। আর এটা জেড অ্যাক্সিস বরাবর, দ্যাট মিনস এই যে জেড ইন্ডেক্সটা হবে কত? 3। দ্যাট মিনস বোঝা গেছে টাউ 1 2 কোনটা, টাউ 1 3 কোনটা, টাউ 1 1 কোনটা। ওকে, এখন আমরা আরেকটু চিন্তা করি যেটা, সেটা হচ্ছে যে আমরা যদি এই সারফেসটা এবার একটু চিন্তা করি, এই যে আমি ড্র করতেছি যে সারফেসটা, এই সারফেসটা একটু চিন্তা করি। এই সারফেসের ক্ষেত্রে দ্যাট মিনস এই যে এইটা আর কি, এই যে এইটা, এই যে এই সারফেসটা আমরা যদি একটু চিন্তা করি, এই সারফেসের আউটওয়ার্ড নর্মালটা কোন দিকে হবে? এই সারফেসের কিন্তু আউটওয়ার্ড নর্মালটা কিন্তু এই দিকে হবে, যে মানে এরিয়ার আউটওয়ার্ড নর্মালটা কিন্তু ঠিক এক্স অ্যাক্সিসের এই দিক বরাবর হবে, মানে নেগেটিভ দিকে আর কি। আর এক্স অ্যাক্সিস মানে কত আমি বলছি? 1, আগেই বলে রাখছি এক্স অ্যাক্সিস মানে কত? 1। তার মানে এই 1টা হচ্ছে নেগেটিভ দিকে, কার? এরিয়ার ডিরেকশনটা আর কি। এরিয়ার ডিরেকশনটা এবার নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে, দ্যাট মিনস 1ই কিন্তু নেগেটিভ ডিরেকশন। তাহলে এখন আমি বলবো কি যে তাহলে এবার আমার ফোর্সে টাউ 1 1 কোন দিকে হবে, টাউ 1 2 কোন দিকে হবে, টাউ 1 3 কোন দিকে হবে? এবার কিন্তু ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, কারণ আমার এরিয়ার ডিরেকশনটা কিন্তু এবার নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে। তাহলে এবার আমি যদি ফোর্সের ডিরেকশন দিতে চাই মানে এক্স অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে, জেড অ্যাক্সিসে, তাহলে কিন্তু আমার সেগুলো দিতে হবে কি নেগেটিভ দিকে আর কি। যেরকম টাউ 1 1 কিন্তু এবার কিন্তু এই দিকে হবে না, এই যে এই দিকে হবে না, কিন্তু টাউ 1 1টা এই সারফেসের ক্ষেত্রে কোন দিকে হয়ে যাবে? এই দিকে হয়ে যাবে, কারণ আমার যে এরিয়ার ডিরেকশনটা সেটা নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে। তাহলে আমার ফোর্সের ডিরেকশনটাও কোন দিকে হবে? নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে। এরপরে টাউ 1 2 সেম হবে, যে টাউ 1 2 হবে নিচের দিকে, কারণ আমার এরিয়াটা নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে। তাহলে আমার যে ফোর্সের ডিরেকশনটা সেটাও হবে কি নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে। ওকে, সো টাউ 1 2 আর টাউ 1 3ও সেম, যেহেতু নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে, তাহলে এই 3টা দিয়ে বোঝাচ্ছে জেড অ্যাক্সিস। তাহলে জেড অ্যাক্সিসের ঠিক মানে অপোজিট ডিরেকশন হবে, তো এটা পজিটিভ ডিরেকশন আর এটা নেগেটিভ ডিরেকশন। তাহলে এটা কোন দিকে হবে? টাউ 1 3 নেগেটিভ ডিরেকশনে। ওকে, তার মানে এটা হচ্ছে সাইন কনভেনশন আর কি। এতক্ষণ আমি যেটা বললাম সেটা হচ্ছে কি সাইন কনভেনশন। তো এই এতক্ষণ ধরে যেটা বললাম সেটাই আমি এখানে লিখে রাখছি, যে সাইন কনভেনশনটা, যে ইফ দ্য আউটওয়ার্ড নর্মাল অফ দ্য সারফেস ইজ ইন দ্য পজিটিভ ডিরেকশন উই উইল শো দ্য ফোর্স ইন পজিটিভ ডিরেকশন, বাট ইফ দ্য আউটওয়ার্ড নর্মাল অফ দ্য সারফেস ইজ ইন দ্য নেগেটিভ ডিরেকশন উই উইল শো দ্য ফোর্স ইন দ্য নেগেটিভ ডিরেকশন। ওকে, তো ওভারঅল টাউ আইজে যেটা আছে, টাউ আইজেকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, টাউ 1 1 টাউ 1 2 টাউ 1 3 টাউ 2 1 2 2 2 3 3 1 3 2 3 3। এখন এই যে আমরা ম্যাট্রিক্স আকারে 3/3 ম্যাট্রিক্স আকারে প্রকাশ করলাম, কেন প্রকাশ করলাম? কারণ আই যেটা আছে, এই আই ইন্ডেক্সটা 1 থেকে 3 হতে পারে, যে ইন্ডেক্সটা কত 1 থেকে 3 হতে পারে, দ্যাট মিনস 3 × 3, দ্যাট মিনস টোটাল 9টা কম্পোনেন্ট হবে। তো এখানে 9টা কম্পোনেন্ট আছে, এবং টাউ আই যে একটা সেকেন্ড অর্ডার টেন্সর, তো এটাকে আমরা 3/3 ম্যাট্রিক্স আকারে প্রকাশ করছি। এখন এই যে 9টা কম্পোনেন্টস আছে, এই 9টা কম্পোনেন্টসের এই যে ডায়াগোনাল বরাবর যেই কম্পোনেন্টগুলো আছে এগুলোকে বলা হবে নর্মাল স্ট্রেস, কারণ এখানে আই এবং জে ডিরেকশন সেম। ওকে, এই জন্য এগুলো হচ্ছে সব নর্মাল স্ট্রেস। এখানে আমি লিখে রাখছিলাম যে যদি আই আর জে সমান হয় তাহলে সেইগুলো হবে নর্মাল স্ট্রেস, আর আই আর জে যদি সমান না হয় তাহলে সেগুলো হবে শেয়ার স্ট্রেস। তার মানে এই টাউ 1 1 টাউ 1 টাউ 2 2 টাউ 3 3 হবে নর্মাল স্ট্রেস, আর এই যে টাউ 1 2 টাউ 1 3 টাউ 2 3, দ্যাট মিনস দেন হচ্ছে টাউ 2 1 টাউ 3 1 টাউ 3 2, এগুলো হবে সব শেয়ার স্ট্রেস। এখন আমরা যদি ট্রেস বের করতে চাই এই শেয়ার স্ট্রেসের, তাহলে সেটা কি হবে? সেটা হবে এই তিনটার যোগফল। ওকে, আমরা যদি ট্রেস বের করতে চাই আর কি, ট্রেস অফ টাউ আই জে, তাহলে হবে টাউ 1 1 টাউ 2 2 এবং টাউ 3 3। ওকে ওকে, আজকের মধ্যে এতটুকুই। থ্যাঙ্কস।